রাজস্ব আয় বাড়াতে কার্নেটের আওতা বৃদ্ধি এবং পূর্ণাঙ্গ অটোমেশন চালুর নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান। চট্টগ্রাম বিভাগের কর্মকর্তাদের সাথে সভায় তিনি করদাতা বান্ধব পরিবেশ তৈরির তাগিদ দেন। পাশাপাশি অনিয়ম হয়রানির ব্যাপারে কর্মকর্তাদের সতর্ক করেন তিনি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আমাদের সকালে নগরীর আগ্রাবাদের সরকারি কার্যভবন একের টেক্সাস ক্লাবে চট্টগ্রামের 4টি কর অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এনবিআর চেয়ারম্যান, যেখানে তুলে ধরেন এক কর কর্মকর্তার বিরুদ্ধে পাওয়া অভিযোগ। একজন ইন্সপেক্টর সম্পর্কে বিরাট বড় ফিস্তা আমি এখনই দেখালাম কায়কোবাদকে। উনি সবাইকে ফোন করেন, ডেকে ডেকে নিয়ে আসেন, তারপরে নানা রকমের তারপর দেন দরবার করেন এবং দুর্ব্যবহার করেন। টাকা পয়সা না দিলে উনি তাদের ফাইল নিয়ে নানা রকম সমস্যা করেন। এ ধরনের অনিয়ম ও হয়রানি বন্ধ করে দেশের সব অঞ্চলে করদাতা বান্ধব পরিবেশ তৈরির আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। একজন ট্যাক্সপেয়ারকে পরপর 9 বার অডিট করা হয়েছে। 9 বারই তার শূন্য ডিমান্ড হয়েছে। একটা কেস যদি বারবার শূন্য ডিমান্ড হয়, তাহলে যারা এটাতে অডিটে ফেললো তাদেরই তো চাকরি যাওয়া উচিত। আপনাদের মনে করার কোনো কারণ নাই যে আপনারা কার সাথে কি ব্যবহার করেন, কার সাথে কি ধরনের ট্রিটমেন্ট করেন, এটা কেবল আপনারা জানেন, অন্য কেউ জানেন। রাজস্ব আদায়ের পরিমাণ বাড়াতে করনেটের আওতা বৃদ্ধি এবং অনলাইনে রিটার্ন জমা পদ্ধতি তথা পূর্ণাঙ্গ অটোমেশন চালুর উপর জোর দেন তিনি। যে আমার 44 লাখ লোকের মধ্যে অন্তত 40 লাখ রিটার্ন অনলাইনে পড়া উচিত। আজকে পর্যন্ত ওই যে বললাম 50,000 ক্রস করছে, তাও আমরা ব্যাপক প্রচার প্রচারণা করছি। নানাভাবে আমরা চেষ্টা করছি যে কিভাবে আমরা এটাকে আরো ইজি করতে পারি। এই লাইব্রেরিটি আমরা নিতে চাই না। আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনার চিটাগাংয়ে একটা অনলাইন রিটার্ন সাবমিশনের একটা হেল্প ডেস্ক খোলেন। মামুনুর রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।